হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন নতুন এবং টেস্টি খাবারের রেসিপি জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল নয়নাস হোম অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজ আমি যে রেসিপিটা দেখাতে যাচ্ছি সেটি সকলের খুবই পছন্দের। আজ আমি বানাচ্ছি পালং পনির। তো চলুন চটপট দেখে নিই কীভাবে বানাই পালং পনির। বানানোর জন্য নিয়েছি পালং, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা, লেবু ও পনির। পনিরটাকে আমি প্রথমে কেটে নেব, একটু বড় বড় সাইজ করেই কেটে নিচ্ছি। ঠিক স্কোয়ারের মতো দেখতে হবে, দেখুন কেমনভাবে কেটেছি। এরপর কড়াইতে জল গরম করে জল ফুটে উঠলে তার উপরে দিলাম পালং শাকগুলো, হালকা একটু ভাপিয়ে নিচ্ছি, পুরোপুরি সেদ্ধ করে নেব না। ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। পালং শাক সেদ্ধ হয়ে গেছে। একটি আলাদা পাত্রে রেখেছি ঠান্ডা জল। পালং শাকগুলো তুলে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলে এটি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং এর ফ্লেভারও ঠিক থাকবে। এরপর মিক্সিং বলে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা ও আদা কুচি। এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে পেশা হয়ে গেছে। এবার আমি ওই পাত্রেই দিলাম সেদ্ধ করা পালং শাকগুলো। ভালোভাবে এটাকে আমি বেটে নেব। দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসে বসালাম একটা আলাদা কড়াই। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা পনির আমি দিয়ে দিলাম ফ্রাই হওয়ার জন্যে। পনিরগুলোকে খুব কড়া করে ভেজে নেব না। দুদিকে ব্রাউন কালার সামান্য হয়ে গেলেই আমি এগুলোকে নামিয়ে নেব। বারবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে এক সাইড বেশি ভাজা না হয়ে যায়। দেখুন সুন্দর কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। পনির ফ্রাই করা তেলের ওপরেই দিলাম হিং, দিলাম গোটা জিরে ফোড়ন, দিলাম 2টো ছোট এলাচ, দিলাম 2টো লবঙ্গ এবং দারচিনি। গোটা মশলাগুলোকে খুব ভালোভাবে ফ্রাই হতে দিয়েছি। মশলাগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমি যে টমেটো, কাঁচা লঙ্কা ও আদার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, কারণ টমেটো, আদা ও কাঁচা লঙ্কা আমি কাঁচাই পেস্ট বানিয়ে রেখেছিলাম, তাই ভালোভাবে না কষালে এর গন্ধ থেকে যাবে। এবার দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। কেউ যদি ঝাল কম খান তাহলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন। এবার দিলাম হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে সব মশলাগুলোকে ফ্রাই করে নেব। এবার দিলাম সামান্য পরিমাণে চিনি। দিলাম পালং শাকের পেস্ট। ভালোভাবে নেড়ে দেব। পাত্রটাকে ধুয়ে আরও কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। কিছু সময় নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুলেছি। দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম লেবু রস। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা বানিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনির সবগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে দেব পালং শাকের পেস্টের সঙ্গে, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 15 মিনিটস। 15 মিনিটস পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। পালং পনির প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি আর একটু স্মেলের জন্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো।
এটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে দোকান থেকে কিনেও দিতে পারেন। এরপর গ্যাস অফ করে আর একটু ভালো টেস্ট করার জন্যে আমি ওপর থেকে দিয়ে দেব ফ্রেশ ক্রিম দিয়ে আমি পরিবেশন করব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন নিচের লাল বাটনে। এই ভিডিওটি দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ।